গেছে। এগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলু লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন, পেঁয়াজ কুচি, পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এর উপর দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা, দুটো এলাচ একসঙ্গে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ। মশলা কষাতে কষাতে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, জলটা আমার ঝোল দরকার, এর চেয়ে বেশি জল আমি দেবো না। ঝোল ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিম। এখন আমি এটাকে ঢেকে রেখে আঁচটা আমি কমিয়ে দিচ্ছি। 10 মিনিটের মতো রাখবো, তারপর আবার ফিরে আসবো। এখানে চলছে আমার আটা মাখা। বড় অফিসের টিফিন তৈরি হচ্ছে। তো ডিমের ঝোল আমার রেডি, মাখো মাখো ডিমের ঝোল, যেটা অফিসে নিয়ে যাবে, রুটির সঙ্গে খাওয়া হবে। তোমাদের কেমন লাগলো আমাকে জানিয়ে। দেখি আবার কলিং বেল বাজছে, কেউ নিশ্চয়ই এসে গেছে। আজকে কিন্তু রাখি, টাটা। দেখো আমার ডিমের কারি একদম রেডি। আলু একদম সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো আমার এই রান্না? এটা এখন রুটির সঙ্গে প্যাক হবে, অফিসে যাবে। তো রুটি আমার রেডি, এখন প্যাকিংয়ের পালা। রুটি প্যাক হয়ে গেল। হয়ে গেল আমার অফিসের টিফিন প্যাক। চলো আজকে মতো রাখি, টাটা।